নমস্কার বন্ধুরা, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে আমি আপনাদের সাথে সোয়াবিনের রেসিপি শেয়ার করছি। সোয়াবিন প্রোটিনে ভরপুর, আর যারা নিরামিষ খান, নিরামিষের দিনেও এই রান্নাটা করে নিতে পারেন। খুব সহজে, খেতে অসাধারণ হয়। ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। চলুন দেরি না করে তাহলে শুরু করছি। তো আমি এখানে সোয়াবিন নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল দিয়ে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি জলটা ফুটে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এরপর সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু ডুবিয়ে দিচ্ছি ভালো করে সোয়াবিনগুলো। একটু ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর দেখে নিচ্ছি, ঢাকনা তুলে সোয়াবিনগুলো ফুলে ডবল হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি জল থেকে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে জলগুলোকে নিংড়ে নিয়েছিলাম সয়াবিন থেকে। জল থেকে নিংড়ে সয়াবিনগুলো তুলে নিয়েছি। এরপর আমি ওই পাত্রে সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম করে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লবণটা অল্প পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর বেসন দিয়ে দিলাম। বেসন আমি এখানে 2.5 চামচ দিয়েছি। দিয়ে দেওয়ার পর হাত দিয়ে মিশিয়ে নিব। ভালো করে আমি মেখে নিয়েছিলাম। সয়াবিনের গায়ে ভালো করে মশলা লেগে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রাখছি। এখানে আমি ছোট মিক্সি জার নিয়েছি 2টো টমেটো। এরপর আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। এইভাবে সোয়াবিন রান্না করলে আমিষ সোয়াবিনকেও হার মানিয়ে দিবে বন্ধুরা। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো জানাবেন। মিক্সিতে টমেটো পেস্ট করে নেব। এরপর আমি এখানে নিয়েছি একটা আলু আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম। আলু খেতে আপনাদের ভালো না লাগলে আলুটা নাও দিতে পারেন, এখানে বাদ দিয়ে দেবেন। এরপর আমি টমেটো পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি সয়াবিনগুলো দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিয়েছিলাম। সয়াবিনগুলো নাড়াচাড়া করে ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল গরম করে নিয়েছিলাম। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লং, আর দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরা। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছিলাম একটু। এরপর দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। আলু আমি ভেজে নেব ভালো করে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কম আঁচে। ঢাকনা তুলে দেখে নিচ্ছি কিছুক্ষণ পর। আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছিলাম আলুগুলো।
ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা, দিয়ে দেওয়ার পর কষিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটা দিয়েও কষিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এরপর নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলা ভালো করে। দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে জল। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন। সয়াবিন দিয়ে দেওয়ার পর একসাথে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম জল। জল দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। জল দেওয়ার পর ফুটে গেছে ভালো করে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে। এইভাবে নিরামিষ সয়াবিন রান্না করে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে। খেতে অসাধারণ হয়। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার পরিবারে নতুন সদস্য এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।